নমস্কার, বংকথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ও রিঙ্কি শর্মিলা অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিলা। আজ একটা গল্প বলবো। রেভেন্স কলেজিয়েট স্কুল, কটক। 4th ক্লাস বা ক্লাস 7-এর ক্লাস হচ্ছে, সংস্কৃত ক্লাস। ক্লাস নিচ্ছেন বিশ্বনাথ কাব্যতীর্থ। এমন সময় প্রধান শিক্ষক শ্রী বেণীমাধব দাস সঙ্গে করে একটি ছোট ছেলেকে নিয়ে এলেন। সে নতুন ভর্তি হয়েছে এই স্কুলে। ছেলেটিকে ক্লাসে ঢুকিয়ে প্রধান শিক্ষক মহাশয় চলে গেলেন। পণ্ডিত মশাই জিজ্ঞেস করলেন ছেলেটিকে, তোমার নাম কি হে? শ্রী সুভাষচন্দ্র বোস। কোথায় পড়তে? একটি ইংরেজি মাধ্যম ইউরোপিয়ান স্কুলের নাম বলল সে। কি কি পড়েছ সেখানে? আগে অঙ্ক, জিওগ্রাফি, হিস্ট্রি অফ ইংল্যান্ড ইত্যাদি প্রভৃতি। সংস্কৃত জানো? কোনো উত্তর নেই। শব্দরূপ, ধাতুরূপ সংস্কৃত জানো? আগে না, অক্ষর চিনি না। আর বাংলা? বাংলা জানো? আগে না, আগের স্কুলে বাংলা পড়ানো হতো না। সে কি, বাংলা জানো না, সংস্কৃত জানো না, তুমি এই স্কুলে কি করতে এসছো? প্রচুর ধমক দিলেন ছেলেটিকে। ছেলেটি খুব শান্ত রিজু স্বরে বলল, আগে 2-1 দিনে শিখে নেব। 2-1 দিনে শিখে নেবে? এ কি ছেলে খেলা নাকি? ছেলেটি তাও বলল, আগে 2-1 দিনের মধ্যেই শিখে নেব। গোটা ক্লাস হো হো করে হেসে উঠল। 2 দিনের মধ্যে অঙ্ক সংস্কৃত শিখে নেবে নাকি? হ্যাঁ। তারপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। প্রধান শিক্ষক মহাশয় অন্য দিনের মতো স্কুলে টহল দিচ্ছেন। হঠাৎ একটি ছেলেকে চোখে পড়ল। ছেলেটি ওই স্কুলেরই ইংরেজি শিক্ষক মহাশয় পুত্র। নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়। ডাকলেন, ওহে চারু, শোনো, তোমাদের ক্লাসে একটি নতুন ছেলে ভর্তি হয়েছে, দেখেছো? আগে হ্যাঁ। সুভাষ? হ্যাঁ, তোমার তাহলে বন্ধু তো? বলছে হ্যাঁ। কেমন? ইংরেজিতে বেশ স্ট্রং। তাহলে তোমার একজন প্রতিদ্বন্দ্বী বাড়লো বলো? আগে ও বাংলা সংস্কৃত বড্ড কাঁচা, একটুও পারে না। ও শিখে নেবে। প্রধান শিক্ষক মহাশয়ের কোথাও যেন মনে হয়েছিল এই ছেলেটি অসামান্য মেধাবী। মনে মনে বললেন, ও পারবে, নিশ্চয়ই পারবে। বছর ঘুরে গেল। বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে। সেই চারুকে প্রধান শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন, তোমাদের ফলাফল কি? আগে সুভাষ প্রথম হয়েছে। সংস্কৃতে কত পেয়েছে? আগে 100-100। আর তুমি কত পেয়েছ? আগে 99। বিশ্বনাথ কাব্যতীর্থ সামনে এসে পড়তেই প্রধান শিক্ষক মহাশয় বললেন, শেষে 100-100 দিলেন? কি করব বলুন, 100-110 তো দেওয়া যায় না। 1 বছর আগে ছেলেটির অক্ষর পরিচয় ছিল না। বছর শেষে দেখা গেল সেই বিষয়ে সে 100-100 পেয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় এক অসম্ভব ঘটনা, কিন্তু অসম্ভবকে সম্ভব করার নামে যে নেতাজি সুভাষচন্দ্র বসু অসামান্য মেধা, স্মরণশক্তি, মনন, জেদ, সাহস সব কিছুরই একত্রে একটাই নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ তার 129তম জন্মতিথিতে তাকে আমাদের বংকথা ও রিঙ্কি শর্মিলা অফিসিয়ালের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।